ফ্যাসিবাদী শক্তি গত ১৫ বছরে দেশের সব প্রতিষ্ঠানকে ধ্বংস করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিকেলে ঠাকুরগাঁওয়ে এক অনুষ্ঠানে আরও বলেন, এখন সময় এসেছে দেশকে নতুন করে গড়ে তোলার। পাবনায় আরেক অনুষ্ঠানে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, পলাতক আওয়ামী লীগকে পুনর্বাসনে নানাভাবে ষড়যন্ত্র করছে ভারত। ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে মির্জা রুহুল আমিন স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা ও সমাপনী অনুষ্ঠানে যোগ দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় বিএনপি মহাসচিব বলেন, গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে দেশ বিনির্মাণের নতুন সম্ভাবনা তৈরি হয়েছে। একটা কথা আমাদের সবসময় মনে রাখতে হবে যে দেশটা আমার, এটা অন্য কারো নয়। এই দেশটাকে গড়ে তোলার দায়িত্ব আমাদের। গত 15 বছরে এই দেশের প্রতিটি প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। তো এখন সময় এসেছে এটাকে নতুন করে আবার গড়ে তুলবার। পাবনার চাটমোহরে এক বিএনপি নেতাকে দেখতে যান দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। অভিযোগ করেন, ভারতীয় নীতি নির্ধারকেরা আওয়ামী লীগকে পুনর্বাসন করতে নানা ষড়যন্ত্র করছে। বাংলাদেশের যে রাজনৈতিক দলটি 16 বছর মানুষের উপর নিপীড়ন করেছে, জনগণের টাকা লুট করে সে টাকা পাচার করেছে, তাদেরকে পুনর্বাসনের জন্য আজকে ভারতীয় নীতি নির্ধারকরা তারা নানা প্রচেষ্টা চালাচ্ছে। বিকেলে রাজধানীর কাঁটাবনে গণফোরাম সভাপতি প্রয়াত মোস্তফা মহসিন মন্টুর মিলাদ মাহফিলে অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। পোস্টার বাতিল ও আরপিও সংশোধনের বিষয়ে সব দলের সাথে আলোচনা করে সিদ্ধান্ত নেবে ইসি, এমন প্রত্যাশার কথা বলেন তিনি। আরপিও থেকে শুরু করে নির্বাচনের কর্মকাণ্ড যাতে সুষ্ঠুভাবে হয়, যাতে অতিরিক্ত ব্যয় না হয়, যাতে যতগণের অংশগ্রহণ থাকতে পারে, এগুলোর জন্য যা যা প্রয়োজন আগামী দিনে আমি নিশ্চিত রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার মাধ্যমে এই সিদ্ধান্তগুলো নেওয়া হবে। এদিকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এক অনুষ্ঠানে যোগ দিয়ে বিএনপির যুগ্ম মহাসচিব শহীদুদ্দিন চৌধুরী আনি বলেন, ফ্যাসিবাদ বিরোধী সকল শক্তিকে নিয়ে ঐকমত্যের সরকার গঠন করা হবে। যে ফ্যাসিজম তৈরি করেছিল এক ব্যক্তির শাসন, একদলীয় শাসন। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা।